লেসন 5, আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার। লিখেছেন জেরম কে জেরম, মানে জেরম ক্লাপকা জেরম, উল্টা সংক্ষেপে কে জেরম বলা হয়, জেরম কে জেরম সহজেই বলে দেয়। তার লেখা একটা খুব সুন্দর লেখা আমরা পড়ব, যেটার টাইটেল হচ্ছে আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার। আঙ্কেল পজার একটা নাম, পজারটা হচ্ছে একজন ব্যক্তি, আঙ্কেল পজার কাকা মানে খুঁড়ো, পজার খুঁড়ো একটা ছবি টাঙায়, এই টাইটেল। তো জেরমকে জেরম লেখক বিখ্যাত তার লেখার জন্য, সেটা হচ্ছে এই হাসির লেখা, মানে পড়বে আর হাসবে। খুব সুন্দর হাসির গল্প, হাসির মাধ্যমে তিনি লিখেন। দেখো জেরমকে জেরম ইজ এ কমিক রাইটার। পেয়েছো? কমিক রাইটার কাদেরকে বলে? যাদের লেখাগুলো পড়ে আমরা হাসি পাই আমাদের, তাই তো। অ্যান্ড হিউমরিস্ট, এবং একজন হিউমরিস্ট মানে হচ্ছে ওই হাসির রস থাকে, হাস্যরস এ পরিপূর্ণ। হি ইজ বেস্ট নন ফর হিজ কমিক ট্রাভেলগস। তিনি বিখ্যাত হয়েছিলেন, তিনি পরিচিতি লাভ করেছিলেন সবথেকে বেশি তার একটা লেখা, যেটা ছিল কমিক ট্রাভেলার্স, অর্থাৎ ভ্রমণ বৃত্তান্ত বা ভ্রমণ কাহিনী, কিন্তু তার মধ্যেও কমিক, হাসি আছে, মজা আছে। সেটার নাম কি ছিল? 3 men in a boat। কি ছিল নাম? দেখো 3 men in a boat। কি আছে? 3 men in a boat and 3 men in a বামেল, তাই না? এটা হচ্ছে তার লেখা। এই ভ্রমণ বৃত্তান্ত বা ভ্রমণ কাহিনীর টাইটেল হচ্ছে এটা, এবং এটাতেই তিনি পরিচিতি লাভ করেছিলেন একজন বিখ্যাত হাস্য কৌতুক বা হাস্য রসাত্মক লেখক হিসাবে। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যাব্রিজড। বর্তমানের গল্পটা সংক্ষিপ্ত, অ্যাব্রিজ মানে সংক্ষিপ্ত করা, তাই তো, সংক্ষিপ্ত আকারে করা। অ্যাব্রিজড ফ্রম এ চ্যাপ্টার ইন 3 men in a boat। তাহলে আমরা যে গল্পটা পড়তে চলেছি, এটা নেওয়া হয়েছে কোথা থেকে? হ্যাঁ, 3 men in a boat, এই লেখা থেকে নেওয়া হয়েছে। এই লেখার একটা চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে, এবং সেটা সংক্ষিপ্ত রূপ, অ্যাব্রিজড মানে সংক্ষিপ্ত। দেখো এবার আমরা গল্পে চলে যাই। গল্পটার বিষয় কি? হ্যাভ ইউ এভার সিন এ পিকচার হ্যাঙ্গিং অন ওয়াল? দেওয়ালে পিকচার বা ছবি ঝুলতে দেখেছো কখনো? হোয়ার হ্যাভ ইউ সিন ইট? কোথায় দেখেছো? বাড়িতে থাকে, স্কুলে থাকে। হোয়াট আর দ্য থিংস ইউ নিড টু হ্যাং এ পিকচার অন দ্য ওয়াল? সেই ছবিটাকে টাঙাতে গেলে কী কী লাগবে? পেরেক লাগবে নিশ্চয়ই, তাই না? একটা হাতুড়ি অবশ্যই লাগবে, ঝুলানোর জন্য একটি দড়ি বা তার পা জাতীয় কিছু ওটা লাগবে, সুতো কিছু একটা লাগবে। যাই হোক, এই যে আমরা গল্পটা পড়তে চলেছি, জেরম খুঁড়োর সেই ছবি টাঙানোর গল্প, মজার গল্প। দেখো এত ভালো ছবি টাঙাতে পারেন তিনি, হ্যাঁ, মানে কী বলে, জেরম খুঁড়ো, মানে জেরমটা কাজ, এত কাজের লোক, এত ভালো কাজ করতে পারে। তুমি দেখো, পড়ে খুব আনন্দ পাবা। তা বললে হবে না, শোনো মন দিয়ে। ইউনিট 1, ইউ নেভার স সাচ এ কমোশন। ইউ নেভার স সাচ এ কমোশন। কমোশন মানে কি? আন্দোলন, কিন্তু এখানটায় হচ্ছে হইচই। তাহলে ইউ নেভার স সাচ এ কমোশন, তুমি এরকম হইচই কখনো দেখনি। আপ অ্যান্ড ডাউন, এদিকে ওদিকে, কোথাকার না, এ হাউস ইন অল ইয়োর লাইফ, তোমার সারা জীবনেও একটা বাড়ির এদিক ওদিকে এত হইচই তুমি কোনোদিন দেখোনি। অ্যাজ
হোয়েন মাই আঙ্কেল পজার, যখন আমার কাকা আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু এ জব, আমার কাকা যখন কোনো একটা কাজ, জব মানে কাজ, কোনো একটা কাজ করবার দায়িত্ব নেয় বা কাজ করতে শুরু করে, তখন এত আন্দোলন হয় বা এত হইচই হয় একটা বাড়িতে, এরকম হইচই তুমি জীবনে দেখতে পাবে না কারো বাড়িতে। এ পিকচার উড হ্যাভ কাম হোম, একটা ছবি বাড়িতে এলো, ফ্রম দ্য ফ্রেম মেকার, কোথা থেকে এলো? একটা ফ্রেম প্রস্তুতকারীর কাছ থেকে। অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম, এবং সেটাকে রাখা হলো কোথায়? ডাইনিং রুমে দাঁড় করিয়ে রাখা হলো। ওয়েটিং টু বি পুট আপ, কী জন্য রাখা হলো? না তো সেটাকে টাঙানোর জন্য অপেক্ষারত অবস্থায় রাখা হলো। পুট আপ মানে স্থাপন করা, ছবিটাকে যেখানে রাখবে কোনো একটা দেওয়ালে, মানে কি স্থাপন করা, তাই না? ওটাকে বলে পুট আপ। পুট আপ, কোথাও একটা টাঙানোর জন্য সেই ছবিটাকে ডাইনিংয়ের একটা জায়গায় খাড়া করে রাখা হলো। আন্ট পজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, কাকিমা পজার, আঙ্কেল পজার যখন আছে কাকিমা পজারও থাকবে, তাই না? তো যাই হোক, কাকিমা পজার খুঁড়ি, কাকাকে বলে খুঁড়ো আর কাকিমাকে কি বলে? খুঁড়ি। তাহলে পজার খুঁড়ি উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, এটা নিয়ে কি করা হবে? তখন অ্যান্ড আঙ্কেল পজার উড সে, তখন আঙ্কেল পজার বলল, কি বলল? ও ইউ লিভ দ্যাট টু মি, ও তুমি এটা আমার পরে ছাড়ো তো। কে বলছে? আঙ্কেল পজার। অ্যানি অফ ইউ, তোমাদের মধ্যে কাউকে এটা নিয়ে ভাবতে হবে না, এটা আমার পরে ছেড়ে দাও। ওরি ইয়োর সেলফ অ্যাবাউট দ্যাট, কেউ তোমরা এটা নিয়ে চিন্তিত হবে না, এই বিষয়টা নিয়ে, এটা আমার পরে ছেড়ে দাও। আই উইল ডু অল দ্যাট, আমি একাই এটা সবটা করে ফেলবো, তোমরা এটা নিয়ে ভেবো না, সামান্য কাজ, কোনো ব্যাপার না, আমি করে ফেলবো। কে বলছে? আঙ্কেল পজার। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট, টেক অফ মানে খোলা, খোলা, রিমুভ। দেখো অফের ও ডবল এফ আছে, নেই? তাহলে টেকের পরে ও ডবল এফ যদি থাকে, জানবে সেটার মানে হচ্ছে খোলা, রিমুভ। জুতো খোলা, জামা খোলা, এগুলোকে বলছে টেক অফ। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট, তার কোটটাকে খুললেন। অ্যান্ড বিগিন, এবং শুরু করে দিলেন। কি শুরু করে দিলেন? ছবি টাঙানোর কাজ, বিশাল কাজ। হি উড সেন্ড, তো ছবি টাঙালে কী করতে হবে দেখো, হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 পেন ওর্থ অফ নেলস, সে মেয়েটিকে পাঠাতো 6 পেনি দামের নেলস মানে পেরেক, হ্যাঁ 6 পেনি দাম, এই দামের পেরেক আনতে পাঠাতেন। কাকে? মেয়েটাকে, বাড়ির মেয়েটাকে পাঠাতেন। অ্যান্ড দেন, এখানে পেন ওর্থ আছে দেখো, একটা এটা সংক্ষেপে লেখা কিন্তু, হ্যাঁ 6 পেন, তারপরে একটা অ্যাপোস্ট্রফে আছে, হ্যাঁ ডাব্লু হতো, অ্যাপোস্ট্রফে আছে, তারপরে ORTH, ঠিক আছে, এটা সংক্ষেপ রূপ। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট, মেয়েটাকে পাঠালো বটে, কিন্তু কত সাইজের পেরেক লাগবে সেটা তো বলতে হবে, বলেনি। তার পিছন পিছন পাঠালো কাকে? আর একটা ছেলেকে পাঠালো। কাকে পাঠালো? লেখা নেই। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ, মানে বাড়ির অনেকগুলো বালক আছে, সে বালকদের মধ্যে একজনকে পাঠালো, যা ও পেরেক আনতে গেছে, তুই বল গা এত সাইজের পেরেক লাগবে, 1 ইঞ্চি কি 2 ইঞ্চি, বলতে পাঠিয়ে দিল। তাহলে দুজন ইনভলভ হয়ে গেল। তারপরে দেখো, নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল, হি উড শাউট, তারপরে ওদেরকে পাঠানোর পরে সে চিৎকার করে বলতো, উইল মানে একটা বালকের নাম, উইল, কি নাম? উইল, উইল যাও আমার জন্য হাতুড়িটা নিয়ে এসো। উইলকে পাঠালে এবার হাতুড়ি আনতে, তাহলে কজন ইনভলভ হলো? 3 জন হয়ে গেল অলরেডি, কিন্তু কোনো ব্যাপার না, তোমাদেরকে ভাবতে হবে না, বলেছিলাম একটু আগে।
তোমাদেরকে এই বিষয় নিয়ে ভাবতে হবে না, কাউকে ভাবতে হবে না, আমি একাই করে ফেলবো। কিন্তু 3 জন ইনভলভ হয়ে গেল। আচ্ছা, এবার দেখো তারপরে বলছে অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম। টম, তুমি রুলারটা নিয়ে এসো, যাও। 4 জন হয়ে গেল। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার। আরে আমার তো একটা মই দরকার। স্টেপ ল্যাডার মানে স্টেপ ল্যাডার বলতে ল্যাডার মানেই মই, কিন্তু স্টেপ ল্যাডার মানে পা দিয়ে ওঠার এবং সেটাকে সরানো যায়, ভাঁজ করে ছোট করে রাখা যায়, সেটাকে বলছে স্টেপ ল্যাডার। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, আমার এবার মই দরকার। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার, সঙ্গে একটা ওই রান্নাঘরের চেয়ারটা যদি নিয়ে আসো তাহলে একটু ভালো হয়। বুঝতে পেরেছো? মই তো লাগবেই, ওই রান্নাঘর থেকে চেয়ারটাও নিয়ে এসো, যদি নিয়ে আসো তাহলে একটু ভালো হয়। তারপরে দেখো 2, তাই বলছে চেয়ার 2। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, মারিয়া তুমি যেও না। আরেকজনকে বলছে, অলরেডি কজন মতো হলো, 5 জন হয়ে গেছে। এরপর আবার মারিয়াকে বলছে, মারিয়া ডোন্ট ইউ গো, ডোন্ট ইউ গো মারিয়া, মারিয়া তুমি যেও না। বিকজ, কারণ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, আমার একজনকে দরকার যে আমাকে লাইটটা ধরবে। লাইট, হোল্ড মানে ধরা, হোল্ড মানে ধরা, তাহলে একজনকে আমার লাগবে। টু হোল্ড মি দ্য লাইট, আমাকে লাইটটা ধরতে হবে তো একজনকে, সে লাইট মারবে, তুমি থাকো। কাকে বলছে এটা? মারিয়া। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক, যখন সেই মেয়েটি ফিরে আসে, শি মাস্ট গো আউট এগেইন, তাকে আবার বাইরে যেতে হয়। কেন? তাকে অবশ্যই আবার যেতে হয়। কেন? ফর এ বিট অফ পিকচার কর্ড, পেরেক আনতে পাঠিয়েছিল, ঠিক আছে, কিন্তু সুতোটা আনতে পারায়নি। পেরেক নিয়ে আসলে যাও, আবার সুতোটা নিয়ে এসো, যাও কর্ড নিয়ে এসো। চললো বের কর্ড আনতে। টম, হোয়ারস টম? টম, টম কোথায়? ইউ কাম হেয়ার, তুমি এখানে এসো টম। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, আমি চাই তুমি ছবিটাকে ধরে আমাকে দেবে। আমি চেয়ারে উঠবো, চেয়ার থেকে আবার ময়ে উঠবো, আমি কি ছবি নিয়ে উঠবো নাকি? তুমি ছবিটা নিয়ে এসে তুমি এখানে দাঁড়াও, ছবিটা আমাকে ধরে দেবে। হলো। অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার, তারপরে তিনি কি করতেন? তিনি এবার and then he would lift up the picture and drop it, তারপরে সে এত হেল্প করছে, তাকে ধরিয়ে দিল এবার ছবিটা ধরিয়ে দেওয়ার পরেও এত কাজের লোক আঙ্কেল পজার, যে ছবিটা নিয়ে যখনই তুলতে গেছে এরকম করে, এবং হাত থেকে ড্রপ পড়ে গেল এটা, ব্যাস। অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, পড়ে গেলে কি পড়ে গেলে কি হবে? বুঝেও না নাকি? তাহলে ফ্রেম থেকে যদি পিকচার যদি পড়ে যায়, তাহলে নিশ্চয়ই ছবিটা আর ফ্রেমের মধ্যে থাকবে না, থাকবে? তাই বলছে ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, ফ্রেম থেকে এটা বেরিয়ে চলে আসে। আর যখনই বেরিয়ে চলে আসে, হি উড ট্রাই টু শেপ দ্য গ্লাস, তখনও চেষ্টা করে গ্লাসটাকে বাঁচানোর। ময়ের পরে দাঁড়িয়ে ও তখন চেষ্টা করে, পড়ে যাচ্ছে, ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছে, তখন ও হাত দিয়ে এটাকে বাঁচানোর চেষ্টা করে। এর কাঁচকে কেউ যদি হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করে তাহলে কি হবে? ওটা কি বাঁচবে? বাঁচবে না। তাই হলো, আঙ্কেল পজার খুব কাজের লোক। দেখো, ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ, সেটাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নিজেকেই কেটে ফেলল। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, স্প্রিং মানে লাফিয়ে বেড়ানো। দেন হি উড স্প্রিং, তারপরে সে লাফিয়ে বেড়াতে লাগলো রাউন্ড দ্য রুম, ঘরের চারিদিকে। লুকিং, কি জন্য? হাত কেটে গেছে তো, তা বাঁধতে হবে। লুকিং ফর হিজ হ্যাঙ্কারচিপ, তার রুমালটার খোঁজে। লুকিং ফর, লুক ফর মানে
খোঁজা, লুকিং ফর হিজ হ্যাঙ্কারচিফ, তার সেই রুমালটার খোঁজ করার জন্য গোটা বাড়ির মধ্যে এদিক ওদিক লাফিয়ে লাফিয়ে তিরিং বিরিং করে একবার লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, এমন কেটে গেছে। হি উড নট ফাইন্ড হিজ হ্যাঙ্কারচিফ, কিন্তু তার রুমালটা খুঁজে আর পাওয়া যায় না। বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ, কারণ সেই রুমালটা কোথায় আছে? কাজ শুরু করার আগেই, এই যে অভিযান ওর এত বড় মহান কাজ, এই কাজ শুরু করার আগে কোট খুলেছিল, সেই কোটের পকেটের মধ্যে আছে রুমাল, তাহলে খুঁজে পাওয়া যাবে? আচ্ছা, তাহলে হ্যাঙ্কার, বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ, তিনি যেটা খুলে রেখেছিলেন সেই কোটের পকেটের মধ্যে এটা আছে। অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, কিন্তু সে জানে না যে কোটটা কোথায় রেখেছে, কোথায় খুলে রেখেছে সেইটা সে জানে না, ভুলে গেছে। দেখো, অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, সে কোথায় রেখেছে কোটটা সেইটা কিন্তু সে জানে না। অল দ্য হাউস হ্যাড টু লিভ আপ লুকিং ফর হিজ টুলস, অল দ্য হাউস হ্যাড টু লিভ আপ, সমস্ত বাড়ির লোকজনকে, মানে অল দ্য হাউস বলতে এখানে সমস্ত বাড়িটা মানে বাড়ির লোকজনকে, সমস্ত বাড়ির লোকজনকে হ্যাড টু লিভ আপ লুকিং ফর হিজ টুলস, তার এই যন্ত্রপাতি খোঁজার জন্য সব কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে, গোটা বাড়িতে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট, যারা ব্যস্ত চলে গেছিলো, লিভ আপ মানে চলে গেছে, লিভ আপ মানে চলে গেছে, মানে তারা যন্ত্রপাতি খুঁজতে চলে গেছে সবাই, বাড়ির সবাই। অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট, তারা এবার শুরু করলো কি, তার সেই কোটটা খোঁজা শুরু করলো, কারণ কোটের মধ্যে রুমালটা আছে, তাই সবাই এবার কোটটা খুঁজতে লাগলো। while he would dance round and hinder them, আর যখন সবাই তার কোটটা খুঁজে বেড়াচ্ছে আর ও তখন কি করছে, he would dance, সে যেন নিচে বেড়াচ্ছে, আবার তিরিং বিরিং করে নিচে বেড়াচ্ছে চারিদিকে, রাউন্ড বাড়ির চারিদিকে। অ্যান্ড হিন্ডার দেম, খুঁজতে তো নাই, নিজে তো খুঁজছেই না, বরং যারা খুঁজছে তাদেরকে বাধা দিচ্ছে। তিরিং বিরিং করে যদি কেউ লাফিয়ে বেড়ায়, তাহলে ঘরের মধ্যে যারা খুঁজছে তার কি সুবিধা হবে না বাধা পড়বে? বাধা পড়বে। তাই হিন্ডার মানে বাধা দেওয়া। Does not anybody in the whole house know where my coat is? Does not anybody, বাড়ির কি কেউ জানে না যে আমার এই কোটটা কোথায়? হ্যাঁ, ইন দ্য হোল হাউস মানে সারা বাড়ির, সারা বাড়ির কেউ কি জানে না যে আমার কোটটা কোথায়? হোয়ার মাই কোট ইজ, আমার কোটটা কোথায়? নেভার কেম অ্যাক্রস সাচ এ সেট ইন মাই লাইফ, আমার জীবনে এরকম ধরনের আমি দেখিনি। কে বলছে? আঙ্কেল পজা, যে এইরকম ধরনের আমি কোনোদিন দেখিনি, যে একটা কোট খুঁজে পাচ্ছি না বাড়ির এতগুলো লোক, হ্যাঁ এইরকম ঘটনা আমার জীবনে ঘটেনি, এরকম দেখিনি এরকম সব অপদার্থ কোথাকার। দিয়ে বলছে কোথায় গেল, আপন মাই লাইফ ডিড নট নো, আপন মাই লাইফ আমার জীবনে আমি দেখিনি। 6 of you, তোমরা 6জন মিলে তোমরা কোট খুঁজে পাচ্ছ না। অ্যান্ড ইউ ক্যান নট ফাইন্ড কোট, আর তোমরা একটা কোট খুঁজে পাচ্ছ না 6জন মিলে। দ্যাট আই পুট ডাউন নট 5 minutes ago, যেটা আমি খুলে রেখেছি 5 মিনিটও হবে না, 5 মিনিট আগে খুব জোরে হবে খুলে রেখেছি, আর তোমরা 6জন মিলে খুঁজে পাচ্ছ না। অপদার্থ দল সব কোথাকার, এরকম ধরনের লোক আমি কোনোদিন দেখিনি। অপদার্থ কোথায় একটা কোট খুঁজে পাই না। ওয়েল অফ অল দ্য, বেশ তোমরা সবাই, বলে থেমে গেল, মানে সব আমরা যেমন কথা বলতে বলতে থেমে যাই, বেশ তোমরা সবাই কিছু একটা বলতে থেমে গেল, গাধার দল সব অপদার্থ, এরকম কিছু বলতে থেমে গেল। যাই হোক, বলছে দেন হি হ্যাড গেট আপ, তারপর তিনি উঠতেন, অ্যান্ড ফাইন্ড, এবং দেখেন দ্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট, সে নিজেই এইটার পরে বসে আছে। আর লোককে বলছে অপদার্থ, বাড়ির লোকগুলো 6জন মিলে খুঁজে পাচ্ছে না। আরে বাবা খুঁজে পাবে কি করে, ও নিজেই তো নিয়ে বসে আছে তলে, তো কেউ দেখবে কি করে উপর থেকে, সবাই ও তো নিয়ে বসে আছে তলে, তো কি করে পাবে খুঁজে? হ্যাঁ, অ্যান্ড গেট আপ অ্যান্ড দ্যাট ইজ সিটিং অন ইট অ্যান্ড উড কল আউট, এবং তখন চিৎকার করে বলছে, হ্যাঁ যেই পাওয়া গেছে তখন আমার চিৎকার করে বলছে, দেখ কি বলছে, ও
ইউ ক্যান গিভ ইট আপ, তোমরা এটা ছাড়তে পারো, এটা তোমাদের খুঁজতে হবে না। কেন? আই হ্যাভ ফাউন্ড ইটস মাই সেলফ, আমি নিজেই এটা খুঁজে পেয়েছি। এবার বলছে নিজেই খুঁজে পেয়েছি, তোমরা খুঁজতে হবে না, যাও, অপদার্থের দল, আমি নিজেই খুঁজে পেয়ে গেছি, ছাড়ো এটা। হলো হোয়েন হাফ অ্যান আওয়ার হ্যাড বিন স্পেন্ট, যখন প্রায় আধ ঘন্টা কেটে গেছে। স্পেন্ট মানে কেটে যাওয়া, স্পেন্ট স্পেন্ট স্পেন্ট, প্রথমে ডি থাকবে, পরের দুটো টি। তাহলে হোয়েন হাফ অ্যান আওয়ার, যখন আধ ঘন্টা, এখানে শিখে নাও আধ ঘন্টাকে ইংরেজিতে কী বলে? হাফ অ্যান আওয়ার, বুঝেছ? হাফ অ্যান আওয়ার হ্যাড বিন স্পেন্ট, যখন আধ ঘন্টা কেটে গেছে, ইন টাইং আপ হিজ ফিঙ্গার, তার আঙুলটাকে বাঁধতে, হ্যাঁ, ওই যে আঙুল কেটে গেছিলো সেটাকে বাঁধতে প্রায় আধ ঘন্টা কেটে গেল অলরেডি। অ্যান্ড এ নিউ গ্লাস হ্যাড বিন গট, এবং একটা নতুন কাঁচ অলরেডি, মনসংযোগ কোথায়? ইতিমধ্যেই আধ ঘন্টা কেটে গেল, ইতিমধ্যেই কিন্তু একটা নতুন কাঁচ, গ্লাস, হ্যাড বিন গট, ইতিমধ্যে বাড়িতে চলে এসেছে একটা নতুন গ্লাস। হি উড হ্যাভ অ্যানাদার গো, এবার তাকে আবার নতুন করে নতুন অ্যানাদার গো, এখানে অ্যানাদার গো বলতে অ্যানাদার ওয়ার্ক টু ডু, জব টু ডু, হ্যাঁ, আবার কাজটা শুরু করতে হবে তাহলে নতুন করে। টু পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, দুজনকে চেয়ার ধরতে হতো, ও একা উঠতে পারবে না, দুজন চেয়ার ধরলো। অ্যান্ড এ থার্ড, তৃতীয় ব্যক্তিকে উড হেল্প হিম আপ অন ইট, তৃতীয় ব্যক্তি কী করবে? তাকে উঠতে সাহায্য করবে। অ্যান্ড হোল্ড হিম দেয়ার, এবং তাকে চেপে ধরে থাকবে যাতে পড়ে না যায়। দুজন চেয়ার ধরে আছে, আর একজন ওকে ধরে আছে যাতে ও পড়ে না যায়, চেয়ারটা যাতে না পড়ে তার জন্য দুজন ধরে আছে, আর ও যাতে না পড়ে যায় তার জন্য ওকে একজন ধরে আছে। হ্যাঁ, আচ্ছা, তাই হলো এ ফোর্থ উড হ্যাভ, এটা ভালোকে পড়বে, চতুর্থ ব্যক্তিকে কী করতে হচ্ছে? এ ফোর্থ উড হ্যান্ড হিম এ নেল, চতুর্থ ব্যক্তিকে দিতে হতো কি? দিতে হলো কি? পেরেক বা কাঁটা। অ্যান্ড এ ফিফথ উড পাস হিম দ্য হ্যামার, পঞ্চম ব্যক্তি তাকে দিল হাতুড়িটা। অ্যান্ড হি উড টেক হোল্ড দ্য নেল, তারপরে সে পেরেকটাকে ধরলো হাত দিয়ে, টেক হোল্ড মানে হাত দিয়ে ধরলো, অ্যান্ড ড্রপ ইট, মারা তো হলোই না পেরেক, হাতে ধরলো, ধরার পরে ড্রপ ইট, পড়ে গেল নিচে। তাহলে এতজন ধরে হেল্প করে লাভ কি? ও পেরেকটা দিল, হাতে দিল, ধরে দেওয়ালে ধরতে গেছে, হাত থেকে পড়ে গেছে, ড্রপ ইট। এবার পেরেক ফুললো। দেয়ার হি উড সে, তখন বলতো দেয়ার, সে বলে ইন অ্যান ইনজিওর্ড টোন, মানে আঘাতপ্রাপ্ত সুরে, ইস, মানে পেরেকটা প্রত্যেকে হয়তো একটু লেগেছে, একটু সামান্য লেগেছে হয়তো, হ্যাঁ, তাতেই বলছে ইনজিওর্ড টোন, মানে এমন মনে হবে যে না ওই বাপ লেগেছে বিশাল, ইস, হ্যাঁ, করলো। নাও দ্য নেলস গান, নাও, এখন পেরেকটা গেল, ওই বলছে না দেখো এখন পেরেকটা গেল, মানে ওর দোষ না, সবার অন্য বাকি সবার দোষ, এমনভাবে বলছে পেরেকটা নাও, এবার পেরেকটা গেল, মানে পেরেকটা পড়া উচিত হয়নি, এমনভাবে বলছে যেন ওর দোষ না, বাকি সবার দোষ। হ্যাঁ, পেরেক পড়বে কেন? হ্যাঁ, নাও, এবার পেরেকটা গেল, হলো। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ অ্যান্ড গ্রভেল ফর ইট, এবং উই উড অল, আমাদের সবাইকে, অল হ্যাভ টু গো ডাউন, নিচে নামতে হয়, অন আওয়ার নিজ, কিসে? না, হাঁটু গেড়ে, পেরেকটা যদি নিচে পড়ে যায় তাহলে দাঁড়িয়ে থেকে খুঁজে যাবে, হাঁটু গেড়ে বসতে হবে তো, তাই বসে সবাইকে এবার কি না খুঁজে বেড়াও, হাঁটু গেড়ে বসলো সবাই, বসতে হয়। অ্যান্ড গ্রভেল ফর ইট, গ্রভেল মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া, এবার নাও খুঁজে বেড়াচ্ছে সবাই, বাড়ির বাকি 6জন 7জন সব এবার পেরেকটাকে হামাগুড়ি দিয়ে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, আর উনি মহারাজ দাঁড়িয়ে আছেন কিন্তু বড়, মহারাজ কিন্তু দাঁড়িয়ে আছে, হ্যাঁ, ওর দোষ নাই, পেরেক পড়ে গেছে, কেন পড়বে? হ্যাঁ, নিচ থেকে ধরতে পারতো, বাকি সবাই খুঁজে বেড়াচ্ছে এবার পেরেকটা। দেখো, দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত পেরেকটাকে পাওয়া গেল, বাট বাই দ্যাট টাইম হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, এর মধ্যে হাতুড়িটাকে ও হারিয়ে ফেলেছে। হ্যাঁ,
এবার চিৎকার করে বলছে ওয়ার ইজ দ্য হ্যামার, হাতুড়িটা কোথায়? মানে হাতুড়িটা হারিয়েছে, ওর দোষ না, লোকেরই দোষ। হাতুড়িটা কোথায়? হ্যাঁ, মেজাজ দেখে বলছে হাতুড়িটা কোথায়? হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার? আমি হাতুড়ি দিয়ে কী করলাম? কিছু তো করিনি, হাতুড়িটা গেল কোথায়? গ্রেট হেভেন্স, হাই ভগবান, 7 of you, তোমরা 7 জন গেপিং রাউন্ড দেয়ার, হাঁ করে এদিকে তাকিয়ে আছো। মানে কি 7 জন তাকিয়ে আছে, নিচে 7 জন না ওকে হেল্প করার জন্য? কেউ চেয়ার ধরে আছে, কেউ ওকে ধরে আছে, কেউ হাতুড়ি দেওয়ার জন্য আছে, কেউ এই করে আছে, কেউ কাঁচটা ধরে দেওয়ার জন্য আছে। তোমরা 7 জন হাঁ করে তাকিয়ে আছো, হ্যাঁ? অ্যান্ড ইউ ডোন্ট নো হোয়াট আই ডিড দ্য হ্যামার। তোমরা 7 জন হাঁ করে তাকিয়ে আছো, তোমরা জানো না যে আমার হাতুড়িটা কি করলাম আমি? মানে ও জানে না, ওর দোষ নাই। ও হাতুড়িটা কি করছে এটা ওর দোষ নাই, বাকি সবাই আছে 7 জন, তারা কেন দেখেনি যে হাতুড়িটা নিয়ে কী করলো, এটাই দোষ। হ্যাঁ, তো এই হচ্ছে আঙ্কেল পজারের প্রথম আমাদের ইউনিটের গল্প। বাকি না বাকিটা পরের দিন হবে, একদিন অতটা হবে। হ্যাঁ করো।